কোরআন শরীফের সূরার কথা কইলা যে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এগুলি আপনি একটু গুরুর সান্নিধ্য লাভ করেন, তাহলে সেজদা সম্পর্কে জানতে পারবেন। ফালা দিছে নারী পুরুষ, আমি গুরু ধরতাম কে হন কি এনে গুরু ধরার কোন কামটা বাজছে? গুরু না ধরে কেউ গান শিখছে? আমি বইলা দেই ওই কাজটা সবচেয়ে সহজ, কেউ কাউকে উপদেশ দেওয়া। আর পৃথিবীর বুকে ওই কাজটা সবচেয়ে কঠিন, নিজেকে সংশোধন করা। লিখে রাখো, আর কত মেলাইবা, অনেক একটা বুন যাও। যে ভুল করে যার কাছে, ওই মানুষটা যদি ক্ষমা না করে, পৃথিবীর এমন কোন ব্যক্তি না, শুধু তাই না, স্বয়ং আল্লাহ রাসূলও ক্ষমা করতে পারে না যদি ওই ব্যক্তি তারে ক্ষমা না করে। ফালাজে তো বাদ দেলছে, এখন তো তুমিও বাচ্চা গেছো, আমিও বাচ্চা গেছি। বাদ দেলছে যেটা তো দিয়াই ফেলছে। পরে আবার এই কোরআন শরীফের সূরার কথা কইলা যে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এগুলি আপনি একটু গুরুর সান্নিধ্য লাভ করেন, তাহলে সেজদা সম্পর্কে জানতে পারবেন। ফালা দিছে নারী পুরুষ, আমি গুরু ধরতাম কে হন কি এনে গুরু ধরার কোন কামটা বাজছে? গুরু না ধরে কেউ গান শিখছে? গুরু না ধরে ধরে কেউ গান শিখছে না। একজন যদি সাধনা করে, তাহলে সাধনা করলেও গুরু ধরার প্রয়োজন। তা আমি তো এই গুরুজনও কিন্তু আমি ধরছি, কিন্তু মানে দুইজন আর এক দুইজন গুরু ধরছি না। চুরি ডাহাতি যারা করে হেরারও কিন্তু গুরু আছে, কে আছে না? তো বাইরে আচ্ছা, কোরআনটাকে এটা আমি লিখছি না আমার ভাবে লিখছে? কোরআন লিখছে হইল আল্লাহ। আল্লাহর বাণী হচ্ছে কোরআন। আমি কোরআনে নাই সেজদা, আমি কিন্তু এই কথা আমি বলি নাই, না এই কথা বলছিলাম, আপনারা শুনছিলেন? আমি কিন্তু এই কথা বলি নাই, আমি বলছি যে কোরআনের মধ্যে আছে, এটা ভুল নাই। যদি কোরআনে থাকে তাহলে মানে এই কোন জায়গায় আছে, কোন মহিলার নামে কোন সেজদাটা, আমার কথাটা তো এইটাই ছিল নাকি? মানে কোন এই রাসূলের যে 14 জন স্ত্রী ছিল, এই 14 জন স্ত্রী, এই কোন স্ত্রীর নামে কোন সেজদাটা উল্লেখিত ভাবে লেখা আছে, আমার কথা তো এইটা ছিল। এর মধ্যে আল্লাহ মা ডাকছে, এটা কি কোরআনে প্রমাণ আছে কিনা? এটা গোপনীয়, এই সেই গোপনীয় কথাটা তাইলে হতো ইনওয়ানকে লিখা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তুমি যেইটাই কইবা, হালা সুতির ভাই কইলে এইটাও যাইব, এই যে দেখছো আমি কইছি গেছে নগদ গেছে। তুমি যেইটাই কইবা এইটাই যাইব সারা বিশ্বের মধ্যে, যেটা নাই এটা হতো হতে কৌকের লিখা। যাই হোক, ভালোই কইছো, আর আমিও মোটামুটি
ভালোই শিখছি তোমার কাছ থেকে, এখন বাদ দাও। গানও কয়টা মানে 3-4টা গান হয়ে যাক নাকি? কেউ দেখে, কেউ শিখে হইল পইরা, আবার কেউ শিখে হইল শূন্যা। একজন মাস্টার যদি সাথে, যদি আমি যদি একজন মাস্টারকে বলি যে দাদা ভাই কিংবা বাবাজি, আমি তো এই কথাটা জানি না, দয়া করে একটু দলিলটার নামটা বলবেন আর একটু পড়বেন, আমি শিখতাম। তখন আমি যদি কঙ্কানো ভাবে যদি আমি শিখতে পারি, এটা কি শিক্ষাটাকে, এটা আমার অন্যায়? অন্যায় না। তাই বলছি, মানে কেউ পড়ে, কেউ শিখে, মানে কেউ পড়িয়া শিখে, আবার কেউ শুনে শুনে শিখে। শোনা শিখাটাও কিন্তু ভুল ধরা যাবে না, কারণ এটার মধ্যেও কোনো ভুল নাই। কারণ একজন না বলি দেখে না, কিন্তু আমার সাথে যে আরেকজন আছে হে তো দেখে কইতাছে, হে যদি দেখে কই তাহলে আমার এই, সে যদি দেখে কোয়াটার মধ্যে কোনো ভুল না থাকে তাহলে আমার শোনার মধ্যেও কোনো ভুল নাই। আর ভুল স্বাভাবিক, এটা কিছু না কিছু হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। তে শাপলা, আমি তো লিখতাম পারি না, লিখি না। লিখতাম যদি পারতাম তাইলে কিন্তু লিখলাম হয়। তাহলে আমি যেহেতু লিখতাম পারি না, এই কারণে তোমারে কই, তো আমি যেই কই তুমি তো লিখকে রাখো, লিখকে রাখো। আর কত মেলাইবা, অনেক একটা বুন যাও। একজনে ব্রাউন ভারিয়া গান গেছে, একজনে 500 টাকা দিছে বকশিস। ভাই আপনার গালি দিতাম ইমনটাই চাই, তো আমিও নিছি। তো নিজে এরকম বক্তব্য তো আছে, মানে 100 টিকে 200 টিকে বক্তব্য, আমার এইটা বক্তব্য তো হাজার হাজার বক্তব্য আছে, মানে হেরা তো ডোরাইয়া দেয় না। যে শিল্পীরে 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা দিতেছে, 5000 টাকা দিতেছে, এখন আমরা 100-200 করিয়া দিয়াম, 50 করিয়া দিয়াম। যদি মানুষের মধ্যে যদি কালার হয়ে যায়, তখন আমি কইছি যে ভাই আপনারা সুবিধার্থে একটা কথা আমি কয়ে যাই, আমি কিন্তু কুচরা টেকাও নি। আজকের বিষয়টা এইটাই হইছে। বাসা সাউন্ডটা বাসা। সখী তোরা ধইরা নে আমারে গো, ধীরে ধীরে সখী তোরা ধইরা নে আমারে গো, ধীরে ধীরে আমার হাঁটিতে চরণ চলে না গো, হাঁটি
চরণ চলে না দাঁড়াইলে মাথা ঘুরে গো ধীরে ধীরে মতি উল্লাস ভক্তগণ তোরাই আমার ধৈরা নে আমারে গো ধীরে ধীরে ওরে যাইতে যাও মনার জলে দেখা হয় কদম্ব তলে গো যাইতে যাও মনার জলে দেখা হয় কদম্ব তলে গো ও ও ও আমার বস্ত্র নীল চিকন কালা গো আমার বস্ত্র নীল চিকন কালা কলসি নীল স্রোতে গো ধীরে ধীরে সখী তোরা তৈরা নে আমারে গো ধীরে ধীরে হ্যাঁ বাহ क्या बात क्या बात যেই রোগে ধই রাছে মোরে
ওরে আমায় যে রুগে ধই রাছে মোরে ঔষধ বুঝি নাই সারে গো ঔষধ বুঝি নাই সারে গো যেই রোগে ধই রাছে মোরে ওরে আমায় যেই রোগে গো যে রোগে ধই রাছে মোরে ঔষধ বুঝি নাই সারে গো কবির দয় বলে আছে ঔষধ মাঝির দয় বলে আছে ঔষধ নন্দ ও খুশের ঘরে গো ধীরে ধীরে তোরা সৈগ তোরা ধইরা নে আমারে গো ধীরে ধীরে দাঁড়াইলে মাথা ঘুরে গো ধীরে ধীরে সখী তোরা ধইরা নে আমারে গো ধীরে ধীরে সখী তোরা ধইরা ধীরে ধীরে
হ্যালো, কয় আমি তো কানাই বাই তো সই দে না। অতি চমৎকার, সারেতে সারে না, ধরেও তো ধরে না। তার নাম হচ্ছে হবিল সরকার। পৃথিবীর বুকে সবচাইতে কোন কাজটা সহজ আপনারা বলতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কত দেখি কেউ পৃথিবীর বুকে কোন কাজটা সবচাইতে সহজ কাজ? হ্যাঁ, আমি বইলা দেই, ওই কাজটা সবচাইতে সহজ কেউ কাউকে উপদেশ দেওয়া। আর পৃথিবীর বুকে ওই কাজটা সবচেয়ে কঠিন, নিজেকে সংশোধন করা। আমার এই ভাইটা জীবন গেল উপদেশ দিতে দিতে। সহজ কাজটা যে আপনি বাইসা লইছেন, এর জন্য ধন্যবাদ। আগে পরে আমি বলতে চাই না, ওই যে এক লোকে স্বর্ণের আংটি বানাইছে, বাজার দিয়ে ঘুরে কই হাই হাই আমি হইছি গরিব লোক, আমি আউস করে একটা আংটি বানাইছি। এই আংটি কেড়ে মানুষ দেহে না। গেছে বাজারে, হাটের দিন গেছে, যাইয়া হাটে গিয়ে কয় এটা কত, এটা কত, এটা কত, মাছ কত, খালি কত কত করে মানে আংটি দেয়, ও তো নিব না। পরে যাইতে যাইতে মাছের কাছে গেছে, এটা কত, ছোট মাছ কত, রৌ মাছ কত, কাতল মাছ কত, পাঙ্গাস কত, খালি এই যে এইভাবেই কয়। ওই লোকটাই তো ভাবছে মাছ নিব না, ও ও স্বর্ণের একটা আংটি বানাইছে, এটা দিয়ে আইতাছে। ওরে হেই মাছ দিয়ে আবার স্বর্ণ দিয়ে একটা দাঁত বান্ধাইছে। পরে কইতেছে এইটা তো, এইটা তো, ও স্বর্ণ দেইতেছে, ও দেইতেছে এইটা তো, এইটা তো। চালুনে কই জানজর রে তোর ছেদা, আগে যেটা ছিল আমি কিন্তু কিছুই কই নাই, যা হওয়ার হয়েছে। আমার ভাই মীমাংসা করছে, আমার ভাই কইছে এটাই শেষ। আমি এর মধ্যে কোনো রিপিট করি নাই, হাতও দিই নাই। আপনি দ্বিতীয়বার দাঁড়াইয়া কতটুকু ভাইয়ের কাজ করলেন? আপনি মনে করতেছেন আপনি ডাই স্বর্ণ আছে, মানুষের দাঁত স্বর্ণ দিয়ে বান্ধাইছে, এটা বুঝতে হবে। সহজ কাজ সবাই পারে, নিজেকে সংশোধন করেন, দেখবেন সব ভালো। ভাই বোন গান করব, এইখানে রিপিটের কোনো প্রশ্নই আসে না। এখানে আগে জানো না কইবা আমারে, আরে আমার জানলেওয়ালা সবাই জানে আপনি কতটুকু জানলে। ইউটিউব সাক্ষী, পুরা ক্যামেরা বানছে। আপনি একটু এই যে কথার জোশ আছে, একটা তো চালান লাগবে আসতে। মাস্টারে এক ছাত্ররে কয়, এক পাল্লাই দিলাম জ্ঞান আর এক পাল্লাই দিলাম টাকা, তুই কোনটা নিবি ক? ছাত্রকে আমি টিয়া নিব। মাস্টার কয় আমি যদি থাকতাম তাহলে আমি জ্ঞানটাই নিতাম রে। কয় যার যাইডো বাপ। আমারে কালো রূপে ঝলক দিয়া সখী আমার পরাণ কাইরা নিয়াছে। সই গয় আমার মনে মানুষ হারায়া গেছে।
আমি আজকে একটা সত্যি কথা বলি। কিছু কিছু ব্যক্তি আছে দেখে আমি ডরাই একেবারে। তার মধ্যে নাম নাই কই একজন ব্যক্তি আছে, আমি তার দিকে খুব ডরাই। এই মানুষটাও এখানে আছে। তো বাবারে, আমরা যে যেটাই করি আপনি এমন কিছু কারোর সাথে কইরেন না যেটা মরার আগের দিন পর্যন্ত মনে থাকে। কি যে ভুল করে যার কাছে ওই মানুষটা যদি ক্ষমা না করে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি না, শুধু তাই না স্বয়ং আল্লাহ রাসূলও ক্ষমা করতে পারে না যদি ওই ব্যক্তি তারে ক্ষমা না করে। যে যার কাছে ভুল করবে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি মাফ করে আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করতে পারবে না যদি এই ব্যক্তি তারে মাফ না করে। কেন এত কানাকানি, কানা ঘুষা, এত কিছু কেন? শাপলা জীবন ভরে মেলাই হয়েছে, এখন একটু ভুল যাও। কি আপনার যদি থাকতো আপনি মেলায় দিতেন, এটা আপনার বুঝে ধরে না। আমার আছে আমি মেলায় দেই, কি চোখ মেলি না? মেলি না? আপনার নাই দেখি তো মেলেন না। এটাও আল্লাহর একটা পরীক্ষা, হিসাবের খাতায় থাকা দরকার। সবকিছুর পরে আমার ভাই, সে আমার ভাই, এই জায়গাতে আপনি থাকবেন। সই গো আমার মনে মানুষ হারাইয়া গেছে, সই গো আমার মতি উল্লাস হারাইয়া গেছে, কালো রূপে ঝলক দিয়া সখী আমার পারা কইরা দিয়াছে, সই গো আমার মনের মানুষ হারাইয়া গেছে, সই গো আমার প্রাণের মতি উল্লাস হারাইয়া গেছে। আমি যারে ভালোবেসে খুশি হইলাম জগতে, আমি যারে ভালোবেসে খুশি হইলাম জগতে, এখন সে যে আমার গেছে ছেড়ে, সে আমার গেছে ছেড়ে দূরদেশী হইয়া, সারা বন্ধু পরদেশী হইয়াছে, সই গো আমার মনের মানুষ হারাইয়া গেছে, সই গো আমার প্রাণের বন্ধু হারাইয়া গেছে।
পাইতাম যদি বন্ধুরে শীতল পাটি বিছায়ারে দিতাম তারে শুইবা পাইতাম যদি আমার মতি উল্লাসারে একবার শীতল পাটি বিছায়ারে দিতাম তারে শুকিবা আমি মনের দুঃখ মানুষ হারায়া গেছে ওরে সই গো আমার মতি উল্লাসা বাবা হারায়া গেছে তাহের মিয়া অল্প বয়সে বন্ধু রইল দূর দেশে রে তাহের মিয়া অল্প বয়সে আমার বান্ধব রইল দূর দেশে রে আমার নতুন গাছে ফুটিল ফুল হারায়া গেছে ওরে সই গো আমার মতি উল্লাসা হারায়া গেছে ওরে বলো ভালো
বিষয়। 10 তলার মানুষটা গাছতলায় বইয়া গান শুনে, সে কিন্তু হিসাব করে না আমার কি আছে, আমার কি আছে, আমি কোন জায়গার মানুষ। এখানে অনেক মানুষ কিন্তু আছে, এমনও মানুষ আছে কালকে সকালে আমি যে আপনার সাথে কথা বলবো এরকম সময় আপনার নাই। এরকম অনেক মানুষ গান শুনতে আসে। গানটা হচ্ছে আত্মার একটা টান। আপনি সারাটা রজনী জেগে রইলেন, ঘুম থেকে উঠতে উঠতে 12টা 1টা বাজে যাবে। এমন মানুষ আছে দিন 500 টাকা কামাই করে, ওই মানুষটার একদিনের রিজিক নষ্ট হয়ে গেছে আমার জন্য। তাহলে কেন আসছে আমার কাছ থেকে? যে সে যদি আত্মার খোরাকটা না পায়, আত্মার খোরাকের জন্য আসছে। এখানে যদি আত্মার খোরাকও না পায়, টাকাটাও আয় না করতে পারে, ভিতর থেকে একটা অনুরাগের সৃষ্টি হয়ে যায়। কই গেছিলাম কি শুনতে? সারাটা দিন কামাই করলে বউ ফোলাবন সন্তানের মুখে হাসি ফুটতো, কিন্তু সেটা হইল না। দয়ালের কাছে আসছি, মতিউল্লাহ শাহ বাবা, এটা কিন্তু সুখের একটা রজনী না। আমি আপনি হাসবো এরকম কিন্তু একটা রজনী না। একটাবার চিন্তা করে দেখেন তো। আমার ভাই বললেন মেলার কথা। কি মেলা? চোখ মেলার কথা। আজকে চোখ চেয়ে আছি আমি সাপটা জীবিত। যেদিন এই চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার বন্ধ করতে হবে না। দাফনের কাপড় এমন একটা জিনিস, যে কিনে সে পরে না, যে বিক্রি করে সেও পরে না, আর যে পরে সেও জানে না তাকে আজকে এই কাপড়টা পরানো হইতেছে। কাফনের কাপড়টা এমন একটা ভয়ানক কাপড়। চোখটা আপনি যখন প্রাণ বাকি চলে যাবে, এই চোখটা বন্ধ করার জন্য আরেকজনের সহযোগিতা লাগবে। এই যে চলে যাওয়ার একটা বেদনা, যে যারে ভালোবাসে ওই মানুষটা যদি তারে ছেড়ে চলে যায়, তার জন্য বিচ্ছেদ। বিচ্ছেদ অর্থ কি? বিচ্ছেদ অর্থ বিয়োগ হয়ে যাওয়া, আমার থেকে কিছু হারিয়ে যাওয়া, একেবারে চলে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া, যেটা আমি পাবো না, এটাকে বিচ্ছেদ বলে। সেখান থেকে আমার বন্ধু আমারে সাইরা যাইতে চায়। সাধক দেওয়ান আরিফ দেওয়ান সাহেব বললেন, সোনা বন্ধু তুমি কোন দোষেতে ছাইরা ছাইরা যাও মরে, আমি জুড়া ভাঙা পাখির মতো উড়িয়া ঘুরে বেড়াই আমি। আমি জুড়া ভাঙা জুড়া ভাঙা পাখির মতো থাকবো আমি কেমন করে, কোন দোষেতে ছাইরা যাও মনে, বন্ধুরে আমার দিন বন্ধু, কোন দোষেতে ছাইরা যাও মনে।
কেন আমার করলা ভিন্ন বন্ধুরে ভাবি শুধু তোমার জন্য রে কেন আমারে আজ করলা ভিন্ন বান্ধব রে ভাবি শুধু তোমার জন্য রে আধারে কোন দোষেতে ছাইরা যাও মনে আমার কোন দোষেতে ছাইরা যাও মনে আমার সুখ শান্তি মন নাই জীবনে আজিজোর বাবা জল ঝরে শুধু দুই ননে রে সুখ শান্তি মন নাই জীবনে আমার জল ঝরে শুধু দুই ননে রে আজ তুমি বিনে মনের দুঃখ কই কারে কোন দুষেতে ছাইরা যৌবনে
চরণ রাইখা বুকে আমি বন্ধু বলে ডাকবো সুখে দাদা তোমার চরণ রাইখা বুকে বন্ধু বলে ডাকবো সুখে গো অতি উল্লাসা তোমার চরণ রাইখা বুকে আমি বন্ধু কইয়া ডাকবো সুখে রে আমি প্রাণ জুড়াবো তোরা দেখে থাকি আছো রণপুরে আমি প্রাণ জুড়াবো সাপলার প্রাণ জুড়াবো তোরা দেখে থাকি আছো রণপুরে গো থাকি আছো রণপুরে কুন্দুসেতে ছাইরা যাও মনে আমারে কুন্দুসেতে ছাইরা যাও মনে পুরাহিয়া আমার আজ প্রেমা গুটে বন্ধ আমি কেমনে বাঁচি তুমি বিনে রে আজ পোড়াইয়া শাপলার প্রেম আগুনে লথি বিচার আজ আমি কেমনে বাঁচি তুমি বিনা ভেবে কয়া রিফ দেওয়ানে ক্ষমা করো আমার
ছাইরা যাও মোরে আমি জোড়া ভাঙা পাখির মতো বাজবো বলো কেমনে মতিউল্লাহ শাহ জোড়া ভাঙা জোড়া ভাঙা পাখির মতো থাকবো বলো কেমনে আজ থাকবো বলো কেমনে কিন্তু সেতে ছাইরা যাও মনে প্রাণবন্ধু রে বন্ধু কিন্তু সেতে ছাইরা যাও মনে আরো বন্ধু আমার কোন দুছে মোরে ছাইরা দাও মোরে